হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 10-এ পড়াশোনা করছো, অর্থাৎ যারা মাধ্যমিক 26-এর ক্যান্ডিডেট, তাদের ট্রিগোনোমেট্রির আজকের নেক্সট চ্যাপ্টার যেটা আছে পুরোক্ষণ, জানোই তোমরা পুরোক্ষণ সংক্রান্ত কিছু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। এই অবজেক্টিভগুলোর তো টেকনিক তোমরা যদি আগের দুটো ভিডিও দেখে থাকো, শুধু অঙ্কগুলো ফলো করে যাও, তাহলে এই টাইপের অঙ্ক যেগুলো অবজেক্টিভে আসবে এবং আসেও, সেগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো পুরোক্ষণের ফর্মুলাগুলো একবার দেখে নিই। প্রথম ফর্মুলা আছে সাইন যদি থাকে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার জায়গায় আমরা কি লিখতে পারি, কস থিটা। ঠিক উল্টোটা, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে আমরা কি লিখব, সাইন থিটা। অর্থাৎ এখানে সাইন আর কজের মধ্যে একটা ইন্টার রিলেশন। তেমনি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে, আমরা লিখতে পারি কি, কট থিটা, যেটা ফর্মুলা বলছি। আবার উল্টোটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা। তাহলে এবার বুঝে নাও বাকি সেটটা কি হবে। বাকি সেট হলো কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে আমরা কি লিখব, সেক থিটা। আর এখানে যদি সেক থাকে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে পুরোক্ষণের ফর্মুলা হিসেবে আমরা কি লিখব, কসেক থিটা। জাস্ট ফর্মুলাগুলো একটু মনে করিয়ে দিলাম। এর উপর বেস করে এখানকার অঙ্কগুলো হবে। প্রথম কোশ্চেনটা তোমরা দেখো কি বলা আছে, সাইন 2 থিটা ইকুয়াল টু কস 3 থিটা, এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। যেমনটা আমি আগের ভিডিওতে বলেছি, ক্লাস 10-এ যতগুলো সূক্ষ্মকোণ দিয়ে অঙ্ক করা হয় সবগুলোই হলো পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল বা ধনাত্মক সূক্ষ্মকোণ। এখানে ঋণাত্মক কোণের কোনো গল্প নেই। তো এই প্রথম যে পার্টটা আছে সেটা আমরা লিখে স্টার্ট করছি। তো গিভেন পার্ট কি আছে, সাইন 2 থিটা ইকুয়াল টু কস 3 থিটা। প্রথম থেকে একটু টেকনিকটা বোঝার চেষ্টা করবে। কি করবে, সাইন 2 থিটা যা আছে লেফট সাইডে তাই লেখো, আর এই কস 3 থিটাকে, কসকে যদি আমি জোর করে সাইন লিখি, তাহলে ফর্মুলা দেখো যে কসকে যদি, এই যে সাইনটা যখন 90 মাইনাস থিটা হয় তখন কি হয়, কস থিটা। তাহলে কস থিটাকে যদি চেঞ্জ করি, তাহলে সাইন 90 মাইনাস কি লিখবো, থিটা। ঠিক তাই কসকে চেঞ্জ করে যদি সাইন লিখি, এখানে লিখবো কি, 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে এই 3 থিটা, এখানে থিটা বলতে 3 থিটা। এবার হচ্ছে কি, অনেকে এখানে কনফিউশনে পড়ে, কজ কে সাইন করলাম আবার 90 ডিগ্রি মাইনাস 3 থিটা কেন। যদি ডাউট থাকে তোমরা করবে কি, এই যে ব্যাক রিডিং পড়বে। কিরকম রিডিং, এই ফর্মুলার মতো করে, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তার মানে ঠিক লিখেছি। লেখাতে আমার লাভ কি হলো, দেখো বোথ সাইড সাইন থাকলো। বোথ সাইড যখন সাইন থাকে তখন আমরা কি করব, সাইন আর সাইন যদি কেটে দিই, তাহলে আমরা লিখব কি, 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। কিন্তু আগের ভিডিওতেও আমি বলেছি, এই যে সাইন আর সাইন বোথ সাইডে কিন্তু কাটা যাবে না। আমি তোমাদের কাটলাম কেন, তোমরা তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তার জন্য। কিন্তু বেসিক্যালি এটা কোনো গুণ সম্পর্ক নয়, যে এখানে গুণ সম্পর্ক নয় যে আমি কাটবো। অ্যাকচুয়ালি বোথ সাইড কম্পেয়ার করে পাচ্ছি, সাইনের জায়গায় সাইন থাকলে তাহলে এখানকার যে অ্যাঙ্গেল পার্টটা, এই অ্যাঙ্গেল পার্টের ইকুয়াল হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল পার্ট কি আছে, 2 থিটা, ইকুয়াল এখানে অ্যাঙ্গেল হিসাবে কি আছে, 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবার উপরের কথাগুলো ভুলে যাও। 2 থিটার পাশে যদি 3 থিটা নিয়ে আসি, এখানে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হবে। তাহলে প্লাস হলে কত থিটা হবে, 5 থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। দেয়ারফর পাশে লিখলাম থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিকে কি দিয়ে ডিভাইড করব, 5 দিয়ে। তো 5 দিয়ে ডিভাইড করলে কত হয়, 18 ডিগ্রি। এটাই আনসার। বাস এইটুকু মার্ক করে দিয়ে দেবে। এখানে আনসারটাও আমি লিখে রাখছিলাম কত, 18 ডিগ্রি বা 18 ডিগ্রি। এই হচ্ছে এর বেসিক টেকনিক। এভাবেই একটু আস্তে আস্তে জটিল অঙ্কে চলে যাবে। পরেরটাও করে দিচ্ছি, পরেরটাও করে দেওয়া মানে আলোচনা করে দিচ্ছি। দেখো আগে গিভেন পার্টটা আমরা লিখে নেব। কি লিখব, ট্যান থিটা ইকুয়াল টু কট থিটা, এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এগুলো ডট ডট দিয়ে লিখে দিয়েছি। থিটা ইকুয়াল টু হোয়াট। তো এইদিকে যে ট্যান আছে, ট্যান থিটা, তুমি এইদিকেও কটকে জোর করে ট্যান লেখো। জোর করে লিখলে তো লিখতে পারবো না, তখন এখানে 90 ডিগ্রি মাইনাস এখানে যা থাকবে, থিটা থাক, আলফা থাক, বিটা থাক, এক্স থাক, সেটাই আমরা এখানে লিখব। কেন, যেটা বললাম উল্টা দিকে রিডিং পড়ে দেখো, ফর্মুলা কি বলে, ফর্মুলা বলে ট্যান
90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। বেশ মিলে গেছে, তাহলে প্রবলেম নেই। কিন্তু আমার লাভ আছে কি, বোথ সাইডের ট্যান আমি মনে মনে কাটলাম, যেটা বললাম মনে মনে কাটবে। তাহলে মনে মনে কাটলে এখানে কি পড়ে থাকে, থিটা, আর এখানে কি পড়ে থাকে, 90 ডিগ্রি মাইনাস থিটা। এই মাইনাস থিটাকে এর দিকে নিয়ে আসলে থিটা আর থিটা একসঙ্গে অ্যাড করলে কি হবে, 2 থিটা। 2 থিটা ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। দেয়ারফর থিটা ইকুয়াল টু কত হবে, 45 ডিগ্রি। বাস এরকম ইজি কয়েকটা যদি তোমরা প্র্যাকটিস করো, আমি যে কথাগুলো বললাম সেটা যদি বুঝে থাকো, তাহলে এরকম কয়েকটা প্র্যাকটিস করবে, অ্যাভয়েড করবে না। করতে করতে দেখবে এটা সম্পর্কে তোমাদের নলেজ হলো। এরপর আস্তে আস্তে যখন হার্ডে যাব তখন তোমরা সব বুঝবে। সেই কারণে তোমাদের প্র্যাকটিসের উদ্দেশ্যে আমি এখানে পরপর কয়েকটা অঙ্ক দিয়েছি এবং আনসারও লিখে দিয়েছি। আশা করি তোমরা পারবে। আমি শুধু এই 7 নাম্বারটা একটু বলি, এখান থেকে ডিরেক্টলি তোমাদের করে দিচ্ছি। কসেক 6 থিটা আছে, তোমরা এটা ঠিকই লেখো, কসেক 6 থিটা। এই সেকটাকে যদি আমি কসেক লিখি, কেন লিখবো আমি, কারণ এই কসেক আর এই কসেককে উড়িয়ে দেব। দিতে গেলে এখানে কিন্তু আমরা পুরো কোণের সূত্র হিসাবে 90 ডিগ্রি মাইনাস যা থাকবে, কি আছে এখানে, 3 থিটা। তো আবারও বলছি, এটা ব্যাক রিডিং পড়ে দেখো, কসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি, সেক থিটা, ঠিকই লিখেছি। আর বাদিকেরটা তো কোনো চেঞ্জ করিনি, যা ছিল তাই লিখেছি। এবার দুই দিক থেকে তুমি কসেক উড়িয়ে দাও। এই যে কসেক আর কসেক পার্টটা উড়িয়ে দিলে এখানে কি পড়ে থাকে, 6 থিটা। তাহলে 6 থিটা ইকুয়াল টু এখানে যে পার্টটা পড়ে থাকে অ্যাঙ্গেল পার্ট, 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এই মাইনাস 3 থিটাকে 6 থিটার দিকে নিয়ে আসলে 3 এদিকে এসে প্লাস হবে, কত থিটা হবে, 9 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেয়ারফর থিটা ইকুয়াল টু 9 দিয়ে ডিভাইড করলে 10 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। এটা যেহেতু কসেক আর সেক দিয়েছিল তাই আমি এটা করে দিলাম। আর এই যে উপরের গুলো যেগুলো বাদ থাকলো, এই যে 3, 4, 5, 6 নিজে করবে, অবশ্যই করবে। এবারও একটুখানি আলাদা ধরনের দেখো, এখানেও 15টা থিটা আছে, এখানেও 15টা থিটা। তো দেখি এটা দিয়ে শুরু করি। তো কি আছে, সেক 15 থিটা ইকুয়াল টু কসেক 15 থিটা। তো আমরা লেফট সাইডটা ঠিক রাখলাম, ইচ্ছা করলে আমি লেফট সাইডও কিন্তু পাল্টাতে পারি। তো এই রাইট সাইডের কসেককে যদি আমি জোর করে সেক লিখি, তাহলে আমার ফর্মুলা মিলাতে গেলে এটা 15 থিটা হবে না, 90 ডিগ্রি মাইনাস 15 থিটা। বিকজ এটা পড়ে দেখো, সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কসেক থিটা, মিলে গেছে। তো বোথ সাইডে সেক আর সেক পার্টটাকে যদি উড়িয়ে দিই, তাহলে এখানে থাকে 15 থিটা আর এখানে থাকে এই পার্টটা 90 ডিগ্রি মাইনাস 15 থিটা। তো মাইনাস 15 থিটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে 15 এর জায়গায় কত হবে, 30 থিটা। 15টি থিটা আর 15টি থিটা যোগ করলে 30টি থিটা হয়, ইকুয়াল টু 90 ডিগ্রি। দেয়ারফর থিটা ইকুয়াল টু 30 দিয়ে 90কে ডিভাইড করলে কত হয়, 3 ডিগ্রি। 30 হবে না কিন্তু 3 ডিগ্রি। আর এই যে আনসারও তাই লেখা আছে। এবার আসি একটু বড়। একটু বড় মানে আমরা লেখাটা স্টার্ট করি, আগে কোশ্চেনটা লিখে নেই। cos থিটা ইকুয়াল টু সাইন, এখানে আছে 2 থিটা প্লাস 30 ডিগ্রি। দেখো ডান দিকের পার্টটা, এই পার্টটা দেখো অনেকটা বড়, তাই এটাকে পাল্টাবো না, বরং কসকে সাইনের মতো বানিয়ে নিই। এবার একটু অন্য চালাকি করব। কসকে যদি আমি জোর করে সাইন লিখি মেলানোর জন্য, তাহলে কজের পাশে যে থাকবে সে হবে কি, 90 ডিগ্রি মাইনাস সেটা কি আছে, থিটা আছে, তাই লিখলাম। কেন লিখলাম বলছি, আগে ডান দিকটা লিখে নিই। তাহলে সাইন 2 থিটা প্লাস 30 ডিগ্রি। কারণটা হচ্ছে দেখো, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, কস থিটা। ওই যে বলছি, ব্যাক রিডিং পড়ে দেখবে ফর্মুলা ঠিক আছে কিনা, আছে। তাতে আমার লাভ কি, বোথ সাইডে সাইন আর সাইনকে আমি বিদায় করতে পারি। তোমরা চাইলে ডান দিকটাও কিন্তু পাল্টাতে পারতে, কোনো অসুবিধা নেই, এবং নিজেরা করে দেখতে পারো। তাহলে এখানে কি থাকলো, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু এখানে থাকলো 2 থিটা প্লাস 30 ডিগ্রি। এবার দেখো, এই নেগেটিভ থিটাকে রাইট সাইডে নিয়ে যাই, তো 90 ডিগ্রির পাশে 30 চলে আসবে, এসে কি হবে, মাইনাস হয়ে যাবে। আর এই থিটা ওইদিকে প্লাস হয়ে কত হবে, 2 থিটা প্লাস থিটা। তার মানে এখানে কত থিটা হলো, থিটা হয়ে গেল ওখানে 3টে থিটা ইকুয়াল টু, এটা মাইনাস করলে কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। আমি ঘুরিয়ে লিখলাম, এই
যোগফলটাকে বাঁ দিকে লিখলাম আর এর বিয়োগফলটাকে ডান দিকে লিখলাম। তাহলে 3 থিটা যদি 60 ডিগ্রি হয়, দেয়ারফোর থিটা ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি, এবং আনসারটাও তাই আসে। এবার একটু এটা আলাদা এবং এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি, এটা টেস্ট পেপারে তোমরা পাবে এবং টেস্টের কোশ্চেনও আসতে পারে। cos 17 ডিগ্রি ইকুয়াল টু এস, তাহলে cos না cot, তাহলে cot 73 ইকুয়াল টু কত, যেটা বের করতে বলছে সেটা দিয়ে স্টার্ট করি। লিখলাম আমি cot 73 ডিগ্রি। দেখো cotকে যদি আমি cotই লিখি আর 73 রাখবো না, দেখি 90 থেকে কত মাইনাস করলে 73 হয়, 90 থেকে 17 মাইনাস করলে 73 হয়। এবার কিন্তু একটু অন্যরকম করলাম, 73টাকে পাল্টালাম, কটকে পাল্টাইনি, কটই রেখেছি, 73কে চেঞ্জ করে 90 মাইনাস দিয়ে লিখবো, অন্য কিছু না, কারণ এটা পুরোক্ষণের অঙ্ক। তো এবার কটই থাক। এই যে 90 মাইনাস 17, সরি তা নয়, কট 90 মাইনাস থিটা, এইবার ফর্মুলা অ্যাপ্লাই করো, কট 90 মাইনাস থিটা কি হয়, ট্যান থিটা, ট্যান কত 17 ডিগ্রি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে ভ্যালুটা আছে কটের, তো ট্যানকে তো আমরা 1 বাই কট লিখতে পারি, তাহলে 1 বাই কট 17 ডিগ্রি, 1 বাই কট মানে কি লিখবো, 1 বাই এক্স লিখবো, বিকজ কট 17 এর ভ্যালু কি আছে, এক্স। তাহলে এটা হলো আনসার। খুব ছোট্ট অঙ্ক হলো, এটা কিন্তু অনেকের মাথায় একটু ঢুকতে অসুবিধা হয় বা পরে ভুলে যায়, ভালো করে দেখে নিও। এবার এটা একটু দেখো, একটু সাইজে বড় আছে, এখানে একটা 3x আছে, এখানে একটা 3y আছে, কিন্তু আমার লাগবে x প্লাস ওয়াই। আমি ডিরেক্ট এখান থেকে শুরু করি। এই যে সাইন, এইদিকে আছে যে সাইন 3x মাইনাস 20 ডিগ্রি, এটা ঠিক রাখলাম। এবার এই কসকে যদি সেই প্রথম অঙ্কের মতো কসকে যদি জোর করে সাইন লিখি, তাহলে আমাকে কি লিখতে হবে, 90 ডিগ্রি মাইনাস এখানে যা আছে যত বড় পার্ট থাকবে পুরোটাই লিখব, পুরোটা বলতে 3y প্লাস 20 ডিগ্রি। এবার বোথ সাইড যখন আমার সাইন চলে আসছে তাকে উড়িয়ে দিলে আমরা পাবো কি, এখানে বাদ বাকি কি থাকে, 3x মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু এই পার্টটা কি আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, আমি ব্র্যাকেট তুলে দিচ্ছি, 90 ডিগ্রি মাইনাস কি হবে এটা 3y, আর এই 20 ডিগ্রিটা কি হবে, মাইনাস 20 ডিগ্রি। এবার একটা জিনিস চিন্তা করো, এটাও মাইনাস 20, এটাও মাইনাস 20, কেটে গেল। এবার কি করবে তোমরা, 3x এর পাশে 3y কে নিয়ে আসো, তাহলে পড়ে থাকলো কি 90 ডিগ্রি। এখান থেকে যদি আমি 3 কমন নেই, তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি আমি, 90 ডিগ্রি। তো দেয়ারফোর অনলি x প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি বাই 3। তার মানে আমরা ফাইনালি কি পেলাম, x প্লাস ওয়াই এর ভ্যালু পেলাম 30 ডিগ্রি, x প্লাস ওয়াই 30 ডিগ্রি। এবার কিন্তু শুধু থিটা চাইনি, ট্যান 9 থিটা দেওয়া আছে, সাইন 10 থিটা ইকুয়াল টু কজ 8 থিটা। তো আমি লিখে নিয়ে করি, কি কি গিভেন আছে, আমার আছে কি সাইন 10 থিটা ইকুয়াল টু আছে কজ 8 থিটা। তো পূর্বের মতোই সাইন 10 থিটা চেঞ্জ করলাম না, কজকে জোর করে যদি আমি সাইন লিখি তাহলে 90 ডিগ্রি মাইনাস যেটা দেওয়া থাকবে যাই থাক তাই লিখব 8 থিটা, কারণটা তো আগে বলেছি। এবার বোথ সাইড সাইনকে উড়িয়ে দাও, উড়িয়ে দিলে এখানে থাকবে 10 থিটা আর এখানে থাকবে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। 8 থিটাকে যদি 10 থিটার পাশে নিয়ে আসি, এটা মাইনাসটা প্লাস হবে, কত হবে 18 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 18 দিয়ে 90কে ভাগ করলে 5 18 90, মানে থিটা ইকুয়াল টু 5 ডিগ্রি। কিন্তু আমার সেটা কি চেয়েছে ট্যান 9 থিটা, তো আমি এখানে মার্ক করে একটু করে দিচ্ছি, জায়গা শর্ট। তো লিখবে দেয়ারফোর দিয়ে লিখবে ট্যান 9 থিটা, মানে কি ট্যান 9 ইন্টু থিটার ভ্যালু 5 ডিগ্রি আসছে 5 ডিগ্রি, তার মানে ট্যান কি হলো 45 ডিগ্রি। ট্যান 45 এর ভ্যালু কত 1।
নিশ্চয়ই ক্লিয়ার। তো এখানে একটা কথা বলি, যদি অঙ্কগুলো বুঝতে পারো, বুঝতে সুবিধা হয় বা তোমাদের উপকারে লাগে, অবশ্যই তোমরা লাইক করবে এবং যারা নতুন দেখছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আর নেক্সট কোন চ্যাপ্টারে তোমরা অবজেক্টিভ চাও বা বড় কোশ্চেন চাও সেটা কমেন্টে লেখো, আমি তাড়াতাড়ি সেটা করে দেব। এইবার এই কোশ্চেনটা দেখো, এটাকে না আমরা এতক্ষণ ধরে যেভাবে সলভ করলাম সেভাবে করতে পারি, তবে একটু শর্টেও করতে পারি। কি শর্ট সেটার জন্য লিখেছি সাইন থিটা ইকুয়াল টু আছে কস থিটা। কি করতে বলছে, ট্যান থিটা ইকুয়াল টু কত আর থিটা ইকুয়াল টু কত। যদি আমি বোথ সাইডে কস থিটা দিয়ে ডিভাইড করি, এদিকেও ডিভাইড করলাম ওই দিকেও ডিভাইড করছি, তো সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, আর কসকে কস দিয়ে ডিভাইড করলে কত থাকবে, মানে এটা কাটলে কত হবে 1, তাহলে একটা ভ্যালুতে পেয়ে গেলাম। আর একটা কি আছে থিটা ইকুয়াল টু হোয়াট। এবার তোমরা আগের চ্যাপ্টারের কথা ভাবো, যেখানে আগের চ্যাপ্টারের অঙ্কগুলো করে দিয়েছি আগের দুটো ভিডিওতে। ট্যান কত ডিগ্রির ভ্যালু 1, ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1। সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত হলো, ট্যান ট্যান বিদায় করো, থিটা ইকুয়াল টু কত হলো 45 ডিগ্রি। তাহলে দুটো আনসার, একটা এটা আর একটা থিটার ভ্যালু চেয়েছে 45 সেটা, এবং দুটোই মিলে গেছে। এই যে 14 নাম্বার কোশ্চেন সেম টাইপের, এবং 15ও কিন্তু ওই এক্স ওয়াই যে অঙ্কটা করলাম আমি তার মতো। আমি চাইছি তোমরা এই দুটোই ট্রাই করবে, না হলে আমাকে কমেন্টে শুধু নাম্বারটা বলে দেবে, আমি করে দেব। এবারে 16 নাম্বারও একই রকম, এই যে 4 থিটা আর এখানে 5 থিটা আছে, এখান থেকে থিটার ভ্যালু বের করে 6 থিটার এখানে বসিয়ে দেবে থিটার ভ্যালু, তাহলে ট্যান 60 ডিগ্রি আসবে √3। এবার এইটা একটু আলাদা টাইপের, ভালো করে দেখো, এখানে কিন্তু ভ্যালু দিয়ে আছে, থিটা দিয়ে নয়। তো এটা সলভ করি কিরকম, cos 5 থিটা ইকুয়াল টু সাইন 35 ডিগ্রি। তো cos 5 থিটা ইকুয়াল টু, সাইনটাকে যদি আমি cos লিখি, আগের মতো কনসেপ্টে চলে আসো, তাহলে এখানে অবশ্যই 90 ডিগ্রি মাইনাস যেটাই দেওয়া থাকবে সেটাই বসিয়ে দেব। তো আর একটা লাইন একটু বেশি লিখি এখানে, কিরকম বেশি, cos 5 থিটা ইকুয়াল টু cosই থাক, 90 থেকে তো এটা ডিরেক্ট মাইনাস করা যায়, মাইনাস করলে কত 55 ডিগ্রি পাচ্ছি। এইবার তোমরা cos আর cosকে উড়িয়ে দাও, দিলে কি থাকবে 5 থিটা ইকুয়াল টু 55 ডিগ্রি, দেয়ারফর থিটা ইকুয়াল টু কত হলো, 5 দিয়ে ডিভাইড করো, তাহলে 11 ডিগ্রি বা 11 ডিগ্রি, কারণ 5 11 55। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার এইটাও কিন্তু এক্স দিয়ে আছে, ঠিক আগে একটা যে করালাম সেটার মতোই, এটা একটু আলাদা, ওখানে কট দিয়েছিল এবার কস দিয়ে আছে। তো যার ভ্যালু বের করতে বলে সেটা দিয়ে শুরু করি। কিসের ভ্যালু, cos 73 ডিগ্রি, এখানে পাশে ইকুয়াল টু দাও, দিয়ে cosই লেখো, 73 কে কি লিখতে পারি 90 মাইনাস 17। তো cos 90 মাইনাস 17 মানে কি সাইন 17, নিশ্চয়ই তোমরা জানো। আবার এটাকে মাইনাস করলে কিন্তু 73 আসবে, তা করতে যাবে না, ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবে। এটা লেখার পর ফর্মুলা কি হলো, cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, কিন্তু সাইন 17 ডিগ্রির মান নেই, আছে কার cos 17। তো সাইন থিটা ইকুয়াল টু ফর্মুলা কি √1 মাইনাস cos স্কোয়ার থিটা, থিটা মানে 17 ডিগ্রি, তার মানে √1 মাইনাস এটার ভ্যালু কত ছিল এক্স, তাহলে এখানে কি লিখবো এক্স স্কোয়ার। তার মানে এটাই আমাদের কি হলো ফাইনাল আনসার। তাহলে আজকে এই পর্যন্তই দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করলেই, এর কিন্তু আরো দুটো পার্ট ভিডিও হবে, এখানে আরো একটুখানি কমপ্লিকেটেড অবজেক্টিভ আছে যেটা তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুবই দরকারি। তা যারা মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেট অবশ্যই কমেন্ট করো বা কমসে কম লাইক ও শেয়ার করো, যাতে আমি পরের ভিডিওগুলো দিতে পারি। আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ।